ডিম আগে না মুরগি আগে? এর জটিল সমস্যার সমাধান থাকবে আজকের রেসিপি। যেসব বাচ্চারা একেবারে ডিম খেতে চায় না, তাদেরকে বিভিন্ন টেকনিকে ডিম খাওয়ানোর চেষ্টা করে। তারই একটা বিকল্প রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আফসানা। আমি এখানে ২ টা সিদ্ধ করা ডিম নিয়েছি। ডিমটা আমি কাটারের সাহায্যে কেটে নিয়েছি। ডিমটা ভাজার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ২ টা ডিমের জন্য ২ চামচ বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ডিমটা আমি একটা টুথপিক বা কাঠির সাহায্যে গেঁথে নিয়ে ডিমের গায়ে ব্যাটারটা ভালোভাবে কোট করে নিয়েছি। অনেকের বাসায় বাচ্চারা একেবারে ডিম খেতে চায় না। তাই এভাবে একটু নতুনভাবে ডিমের একটা চপ বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে অনেক মজা করে। আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। বেসন মাখানো ডিমটা আমি ব্রেড ক্রাম্বের সাথে কোট করে নিই। ভালোভাবে ডিমটা কোট করে নিয়ে আমি একটা চুলায় প্যান বসিয়ে প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ডিমটা ভেজে নেব। ডিম পুষ্টিগুণে অসাধারণ। ডিমে অ্যামাইনো অ্যাসিড থাকে যা মানসিক বিকাশে সহায়তা করে। এছাড়া ডিমে ভিটামিন ও ফ্লোরেট ৩ প্রকার ভিটামিন বি, ফসফরাস ও সোডিয়াম থাকে। পৃথিবীতে যত প্রকার পুষ্টিকর খাবার আছে তার মধ্যে ডিম হচ্ছে অন্যতম প্রধান পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। যেসব বাসায় বাচ্চারা একেবারে ডিম খেতে চায় না তারা এভাবে ডিমটা ট্রাই করে দেখবেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। অনেক মজা করে ডিমটা খেয়ে নেবে। ডিম আগে না মুরগি আগে? এর জটিল রহস্য বাইবেল বলেছে সর্বপ্রথম মুরগি এসেছে। তাহলে আসলে মুরগিটা কোথা থেকে আসলো? সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ডিমটা আমি পরিবেশন করেছি হোমমেড মেয়োনিজ দিয়ে। মেয়োনিজের রেসিপিটাও আছে আমার পেজে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।